আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রোফাইলের আন্ডারে কিভাবে পেজ তৈরি করবেন বা প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন, সেই প্রসেসটি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি নিজেও আর্নিং করার জন্য, টাকা ইনকাম করার জন্য আপনি প্রফেশনাল একটি পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনি নিজেই তৈরি করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, প্রফেশনালভাবে নতুন নিয়মে ফেসবুকের 2024 সালের নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলবেন আপনার প্রোফাইলের আন্ডারে, সেই প্রসেসটি এই ভিডিওটিতে দেখাবো। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা নতুন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হইবেন। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই ভালো লাগবে। যাই হোক, আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজ তৈরি করার জন্য, প্রফেশনাল পেজ তৈরি করার জন্য আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, এটাই আমার ফেসবুক। ফেসবুকে যাওয়ার পর সিম্পল টাচ করতেছি। টাচ করার পর দেখেন এরকম ইন্টারফেস আসছে। ঠিক আছে, এইরকম ইন্টারফেস আসার পর দেখেন সামনে যে আপনার প্রোফাইলটা আছে এখানে টাচ করুন। ঠিক আছে, পেজ তৈরি করার জন্য। ঠিক আছে, আমি ভিন্ন নিয়মে দেখাইতেছি, আগের নিয়ম বাদে অন্য একটি নিয়মে দেখাইতেছি। ঠিক আছে, আশা করি স্কিপ না করে দেখবেন। যাই হোক, এখন আপনি এখানে টাচ করলাম, সিম্পল টাচ করার পর দেখেন এখানে যে একটা, আপনি এখান থেকেও কিন্তু করতে পারবেন। নিচে দেখেন পেজ পেজ তৈরি করার জন্য এখান থেকেও করতে পারবেন। আমি একটু ভিন্ন নিয়মে করাইতেছি। ঠিক আছে, দেখেন এখানে, এখানে দেখেন একটা এরো বাটন আছে, আপনি সিম্পল এখানে টাচ করবেন। টাচ করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবো। এবার দেখেন পেজ তৈরি করার জন্য দেখেন এখানে ক্যাডেট ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, দেখেন এটা একদম নতুন নিয়ম, সঠিক নিয়মে ফেসবুক প্রফেশনালভাবে তৈরি করেন। ঠিক আছে, পেজ তৈরি করেন। যাই হোক, আমি ক্যাডেট ফেসবুক প্রোফাইলে টাচ করলাম। টাচ করার পর দেখেন ঠিক কিন্তু এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আমার কিন্তু সাইটে স্ক্রিন রেকর্ড চলতেছে, অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু শিখতে পারবেন। আর যদি স্কিপ করে করে আমার সাইটে যে স্ক্রিন রেকর্ডটা চলতেছে সেটা যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। ফেসবুক পেজ, পাবলিক পেজ, দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, দেখছেন। পার্সোনাল প্রোফাইল তৈরি করার জন্য এটাতে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারবেন। আর যদি আপনি পাবলিক পেজ তৈরি করেন তাহলে কিন্তু আমি যে মার্ক করছি, ঠিক আছে, ঠিক আছে, এই পেজটা তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন একটা গোল বাটন আছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে সিম্পল প্রথমে টাচ করে নিতে হবে। আমি টাচ করলাম, টাচ করার পরে দেখেন মার্ক হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, মার্ক হয়ে গেছে। মার্ক করার পরে যেহেতু আমি পাবলিক পেজ তৈরি করব, যেহেতু টাকা ইনকাম করার জন্য পেজ তৈরি করবেন, আপনি কিভাবে তৈরি করবেন সেটি কিন্তু দেখাচ্ছি। যাই হোক, এবার কিন্তু নেক্সট করবেন। দেখেন এখানে কিন্তু একটা নেক্সট বাটন আছে। ঠিক আছে, এই নেক্সট বাটনে টাচ করবেন, সিম্পল টাচ করবেন। টাচ করার পর দেখেন এরকম ইন্টারফেসে আসা নেওয়ার পর এবার কিন্তু নিচে দেখেন গেট স্টার্ট লেখা আছে। ঠিক আছে, গেট স্টার্টে টাচ করবেন। সিম্পল আমি গেট স্টার্টে টাচ করলাম। এবার কিন্তু আপনি আপনি যে পেজটি তৈরি করতে চাচ্ছেন তার নাম দিবেন। আমি আমার পেজটি তৈরি করতেছি যেহেতু সেটার নাম দিতেছে এখানে এমডি বাবুল, বি এ বি ইউ ইউ এল, বাবুল, বাবুল। ঠিক আছে, তারপর এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারেন। আমি যেহেতু দিতেছি, কিভাবে আপনি আপনার মতো দিবেন। ঠিক আছে, জিরো ছেড়ে দিলাম। ঠিক আছে, আমি আমার নামটা, এই নামটা দিতে চাচ্ছি। ঠিক আছে, বাবুল, এমডি বাবুল 003। ঠিক আছে, এই নামটি দিতেছি যেহেতু আপনাদেরকে পেজটি তৈরি করে কেমনে তৈরি করবেন সেটি দেখাচ্ছি। আমি দেখানোর জন্য পেজটি তৈরি করতেছি। ঠিক আছে, যাই হোক, এবার নেক্সট করে দিবেন। আপনি পেজ নেম দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে আপনি ক্যাটাগরি দিতে পারবেন। ঠিক আছে, আপনার যে ক্যাটাগরি মনে চায়, ঠিক আছে, সেই ক্যাটাগরি দিতে পারবেন। ঠিক আছে, আপনি মিউজিশিয়ান থাকলে মিউজিশিয়ান দিবেন। তারপরে আপনি যদি আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিতেছি। ডিজিটাল, ডিজি, দেখেন এখানে ডিজিটাল ক্রিয়েটর নামে একটা
অপশন কিন্তু লেখা কিন্তু আইসা গেছে। আমি আমার ফেসবুক পেজে ক্যাটাগরি হিসাবে ডিজিটাল ক্রিয়েটর দিতেছি, ঠিক আছে? আপনি আপনার মর্জিতে দিবেন, ঠিক আছে? আমি ক্রিয়েটর দেওয়ার পরে দেখেন এবার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এই যে নিচে যে ক্যাটেট বাটন আছে দেখেন, ঠিক আছে? মার্ক করতেছি প্রত্যেকটা অপশন। অবশ্যই সাইডে যে স্ক্রিন রেকর্ডার চলতেছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। যাই হোক আমি ক্যাটেটে টাচ করলাম, টাচ করার পর সিম্পল টাচ করার পর দেখেন একটু সময় নিতেছে, নেট যেহেতু স্লো, ঠিক আছে? যাই হোক নেক্সটে দেখেন এরকম একটা কিন্তু ইন্টারফেসে এখন নিয়ে আসছে। দেখেন আপনি এখান থেকে জেনারেল, ঠিক আছে, এই যে ভিভো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারবেন চাইলে, পাতা আপনার প্রোফাইলের যে কোনো, এটা কাস্টমাইজ করবেন পরবর্তীতে, ঠিক আছে? আমি যেহেতু ভিডিও করতেছি আমি নেক্সটে দিয়ে দিতেছি। দেখেন এখানে এই যে ইমেল আইডি দিয়ে দিতে পারবেন, ওয়েবসাইট আইডি যদি থাকে, ওয়েবসাইট থাকে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিতে পারবেন। এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আমি যেহেতু দেখানোর জন্য ভিডিওটা করতেছি, ঠিক আছে? এবার আপনি এই যে লোকেশন দিয়ে দিতে পারবেন, অ্যাড্রেস দিতে দিতে পারবেন, সিটি টাউন দিয়ে দিতে পারবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট কোড দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এবার আমি কোনো কিছুই দিচ্ছি না যেহেতু আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি এই পেজটি। যাই হোক আমি নেক্সট করে দিলাম, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? এবার আবারও আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে? আপনি যদি এখানে প্রোফাইল চান, ধরেন আমি একটা প্রোফাইল আপনাদেরকে দিয়ে দেখাইতেছি, মনে করেন আমি এই প্রোফাইলটা একটা ফুলের ছবি দিয়ে দিলাম, আপাতত কাস্টমাইজ পরে করবো নি নেক্সটে। দেখেন প্রোফাইল কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে যেখানে যে ক্যামেরা বাটন আছে তাহলে কিন্তু, ঠিক আছে, এখানেও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? যাই হোক এবার আপনি নেক্সট করে দিতে পারেন, ঠিক আছে? নেক্সট করে দিলাম, এবার নেক্সট করে দিলাম। আপনি নেক্সটে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন, ছবি কি ছবি দিবেন না দিবেন সেটা কাস্টমাইজ করে দেবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার যে পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি ইনভাইট করে নিতে পারবেন, কাউকে চাইলে ইনভাইট করে নিতে পারবেন আপনি এখান থেকে। আমি ইনভাইট করতেছি না, ঠিক আছে? যাই হোক আমি ইনভাইট করে দিলাম একবার, ঠিক আছে? 1000, ঠিক আছে? অল, ঠিক আছে? অল ইনভাইট করে দিলাম, ঠিক আছে? এইভাবে ইনভাইট করতে পারবেন। যাই হোক এবার ইনভাইট করার পরে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন, না চাইলে করতে পারবেন না, না মন চাইলে করলেন, না চাইলে না করলেন। যাই হোক এবার আপনি নেক্সটে টাচ করবেন, নেক্সটে টাচ করার পরে দেখেন আবারও নেক্সটে দিবেন, ঠিক আছে? আবারও এই যে এখানে যে লাস্টে ডন লেখা আসছে দেখেন, একটা টাচ করলাম। টাচ করার পরে দেখেন অলরেডি কিন্তু আমার একটা পেজ ক্যাডেট হয়ে গেছে, ঠিক আছে? তৈরি হয়ে গেছে। যাই হোক দেখেন আমি দেখাইতেছি মোবাইলটা আবারও, ঠিক আছে? আমি কিন্তু নতুন একটা, ঠিক আছে? দেখেন আমি যে পেজটি এখন তৈরি করলাম সেটি কিন্তু নেট একটু স্লো, এই জন্য প্রোফাইলটা দেখাইতেছে না। যাই হোক দেখেন এইভাবে কিন্তু আপনি আর্নিং করার জন্য প্রফেশনাল ভাবে কিন্তু আপনি পেজ তৈরি করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে, ঠিক আছে? অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি পেজ তৈরি করবেন, অবশ্যই কিন্তু সেটার পাসওয়ার্ড এবং কি ইউজার নেম অবশ্যই কিন্তু আপনার মনে থাকতে হবে। আর যদি পরবর্তীতে কোনো সময় আপনি এই পেজে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে এবং কি ইউজার আছে সেটি কিন্তু অবশ্যই আপনার মনে থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি যদি না থাকে তাহলে কিন্তু পেজটিতে আর কখনো প্রবেশ করতে পারবেন না। নেক্সটেও যদি আপনি কখনো কোথাও যদি প্রবেশ করতে চান এই পেজটির ভিতরে আপনি আর্নিং করার জন্য, তখন যদি আপনার প্রোফাইলের পাসওয়ার্ড যদি মনে না থাকে সেটি কিন্তু অবশ্যই আপনাকে সেদিকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। যাই হোক আশা করি ভিডিওটি দেখে কোনো রকম উপকার যদি হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং কি আরেকজনকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখানোর জন্য অন্য কাউকে যাতে দেখতে পারে সেটি অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? যাই হোক ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।